আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। হয়তোবা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন কি নিয়ে কথা বলবো আর কি। তো আমি আজকে কথা বলবো হচ্ছে এই ড্যান্সা নিয়ে, এই ড্যান্সা প্লান্টস দেখতে পাচ্ছেন, এই যে ড্যান্সা, এটা নিয়ে কথা বলবো। তো কিছুদিন যাবৎ অনেকে আমাকে নক করতেছেন, বলতেছেন যে আপনার ড্যান্সা এত গ্রিন এবং এলগি মুক্ত কিভাবে, আর এরকম মোটা কিভাবে হয় আর কি। তো অনেকেই আছেন যে ড্যান্সটা নিয়ে রাখতে পারেন না, হয়তো বা পচে যায়, না হলে এরকম চিকুন হয়ে যায়, একবারে চিকুন চিকুন হয়ে যায়। তো ওই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। তো সবার প্রথম বলি হচ্ছে, এটা হচ্ছে আমার প্রথম ট্যাঙ্ক, আমার এই ফার্মের সর্বপ্রথম এই ট্যাঙ্কটা নিয়ে আসি। তো এখানে আমি সর্বপ্রথম না বুঝেই আমি মাটি ইউজ করছি। নিচে নিচে বলতে আমি একটা হাঁড়ির মধ্যে মাটি ইউজ করছিলাম। তো এই মাটি ইউজ করার কারণে এই যে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের এই অবস্থা, পুরো 12টা বেজে গেছে। তো আপনারা ড্যান্সার জন্য কখনো মাটি ইউজ করবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন কি খোলা। তো এটা আমি ক্লিন করব। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শ্রিম্পও আছে, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শ্রিম্প। তো এই শ্রিম্পের কারণে আমি চেঞ্জ করতে পারতেছি না। তো তবুও চেষ্টা করবো যেন আমি এটা চেঞ্জ করতে পারি, কারণ আমার এখানে শ্রিম্পের জন্য এই পানিটা ঠিক আছে, কিন্তু মাছের জন্য, গাপ্পি মাছের জন্য, আমি যেহেতু ফেন্সি গাপ্পি করি, তো ওই গাপ্পি মাছের জন্য এটা একটু সমস্যা আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের এই হাল। তো এটা হওয়ার মূল কারণ হচ্ছে আমার এখানে মাটি ইউজ করছিলাম নিচে। তো মাটি ইউজ করার কারণে এটা দিন দিন ঘোলা হয়ে যাচ্ছিল। তো এটা দেখতে পাচ্ছেন এখানেও আমি মাটি ইউজ করছি। তো এটা বেশি পরিমাণে না, এখানে জঙ্গল ভালো আছে, কিন্তু আপনাদের বলবো যে ড্যান্সার ক্ষেত্রে আপনারা মাটি ইউজ করবেন না, কারণ ট্যাঙ্ক অনেক 12টা বেজে যায়, খোলা হয়ে যায়। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে মিকরা, তো এটা পুরো ক্লিন পানি দেখতে পাচ্ছেন। এটা অ্যালবাইনো কোয়ের ট্যাঙ্ক, পুরো ক্লিন। তো আপনারা কিভাবে এটা লাগাবেন সেটা বলি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে ড্যান্সারগুলা গ্রো করতেছে প্রচুর পরিমাণে। তো এখানে মনে হচ্ছে যে পানিটা গ্রিন, আসলে গ্রিন না, এটা ট্যাঙ্কের মধ্যে গ্রিনটা লেগে গেছে আর কি। তো এই যে আপনারা এইভাবে একটা 10 ইঞ্চি ইট দিয়ে এইভাবে চাপা দিয়ে রাখতে পারেন। এই যে আমি এখানে চাপা দিয়ে রাখছি, আমি এখানে কোনো মাটি ইউজ করিনি। এ পাশেও আমি অল্প কিছু স্টিম নিছি ড্যান্সার। তো ড্যান্সার স্টিম নেওয়া, তারপর আমি একটা 10 ইঞ্চি ইট নিছি, যেরকম এরকম ইট নিয়ে এটার মধ্যে চাপা দিয়ে রাখছি আর কি। তো চাপা দিয়ে রাখলে এটা কোনো সমস্যা হয় না, প্রচুর পরিমাণে হয়। এই যে আমি এটাও চাপা দিয়ে রাখছি এখন। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের শিকড় হয়েছে। তো আপনারাও এরকম ছোট ইটা, আমার যেহেতু বড় ট্যাঙ্ক তাই আমি বড় ইটা ইউজ করছি, তো আপনারা ছোট ইটা ইউজ করতে পারেন। এখানেও আমি দেখতে পাচ্ছেন নিচে ড্যান্সা, এখন আমি চাপা দিয়ে রেখে দিছি টাইলস দিয়ে, ওই যে দেখতে পাচ্ছেন টাইলস। তো এগুলো আমার পুরো ক্লিন, শুধু আমার ওই ট্যাঙ্কটার মধ্যেই প্রচুর পরিমাণের কালো হয়ে গেছে। আর আরেকটা মূল বিষয় হচ্ছে, আপনারা ড্যান্সারটা যে করবেন আপনাদের ট্যাঙ্ক সেট আপটা, তো অতিরিক্ত পরিমাণে লাইট সূর্যের আলো যদি ডিরেক্ট পড়ে তাহলে ড্যান্সার পচে যেতে পারে। যেমন ধরেন এটার মধ্যে আমার ড্যান্সার কিছু লাল হয়ে গেছিলো, এই দেখতে পাচ্ছেন কিছু লাল হয়ে যেতেছিল। তো এটা আমি উপরে গ্রিন নেট দেওয়ার কারণে এরপর ঠিক হয়েছে আর কি। তো আপনারা চেষ্টা করবেন যাতে হালকা রোদের মধ্যে রাখার জন্য, না হলে ড্যান্সার এটা টিকবে না। যে দেখতে পাচ্ছেন আমার এখানে প্লান্টস, তারপর হচ্ছে এই যে মোজাইক প্লান্টস,
এই মোজাইক প্লান্টস, এটার জন্য অনেক লাইটিং প্রয়োজন হয় আর কি। তো এটা আমার ডিরেক্ট রোদ পড়ে এখান থেকে এ সাইড দিয়ে, তো এর জন্য আমি মোজাইক প্লান্টসটা আমি এখানে রাখছি। আর গ্রো মাশাআল্লাহ অনেক বেশি। আর এখানে আমি রাখছি এই যে উপরে শেড আছে, শেডটা একটু ঝুলে গেছে বৃষ্টির কারণে। তো এই শেডটা দেওয়ার কারণে আমার এখানে ডেন্সাটা একটু ভালো হয় আর কি। তো আপনারা চেষ্টা করবেন এভাবে লাগানোর জন্য। আর ডেন্সা মানে এক মুঠো করে তারপর ওটারে মানে বান দিবেন আর কি, মানে বেঁধে দিবেন। তো বেঁধে দিয়ে এটা মানে ইটের মধ্যে চাপা দিয়ে রাখলে এটা হয়ে যায় আর কি। প্রচুর পরিমাণে হয় আমার এখান থেকে, প্রায় 20 কেজির মতো আমি ডেন্সা সেল করছি। এখন মানে কমায় ফেলছি কেকটা। তারপর আমি নতুন আরও ওই যে ট্যাঙ্ক সেট আপ করছি, ওখানেও আমি কিছু ডেন্সা দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে এখানে ডেন্সা দিয়ে রাখছি ভিতরে। আমি শুধু 10 ইঞ্চি ইটা দিয়ে তারপর আমি চাপা দিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন। ওই যে এখানে 3টা ইটা ইউজ করছি। আমার যেহেতু বড় ট্যাঙ্ক, তাই আমি এই যে এই সিজির ইটা ইউজ করি, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার পার্পেল ড্রাগনের। তো পার্পেল ড্রাগন অনেকে আমার থেকে চাইছেন, কিন্তু আমি দিতে পারতেছি না, কারণ আমার কাছে তেমন পরিমাণের নাই। অনেক মানে ব্রুড আমি সেল করে দিছি। তো এইগুলা ইনশাল্লাহ রেডি করে আপনাদের দিতে পারবো, প্রচুর পরিমাণ আছে। তো ভাই আমার সাথে কন্ট্যাক্ট রাখবেন, কারণ পার্পেল ড্রাগনটা আর কি থাকে না, পোস্ট দেওয়ার সাথে সাথে নিয়ে যায়। তো এইগুলো হচ্ছে আমার পার্পেল ড্রাগন, আমার সাথে কন্ট্যাক্ট রাখবেন, তাহলে আমি দিতে পারবো আপনাদের। এগুলো রেডি হয় নাই, দেখতে পাচ্ছেন, এখনও অনেক ফ্রাই আছে। তো এগুলোর ব্রুটগুলো আমি প্রায় 20 পেয়ারের মতো সেল করে দিছি, এই দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ডেন্সা লাগাতে হয়। তো যদি বোঝার একটু সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আমি ডেন্সাগুলো লাগাই আর কি। খুবই সহজ, অত একটা কঠিন না। শুধু একটা মুঠো করে ইটার মধ্যে চাপা দিয়ে রাখবে, তাহলে অনেক গ্রো করবে। তো এই ট্যাঙ্কটা নিয়ে এখন বিপদে আছি, দেখতে পাচ্ছেন। শিম প্রচুর গোলা। তো এখানে অরেঞ্জ শিম আছে, কারো যদি অরেঞ্জ শিম প্রয়োজন হয় তাহলেও আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হচ্ছে আমার ট্যাঙ্ক, এটাকে এখন ক্লিন করতে হবে। তারপর এই যে এখানে রেড মস্কোর কিছু ফ্রাই আছে, এগুলাই আপাতত ছেড়ে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।